फिल्सनि टीचार बारथा यगमानि साल पालालेखा आगरतला आसाम राइफल थुं नखलाव सांग्रं सालो फुंजराव 9:15 तामानि जराव हाकतनि बानाति सफाइका हासनि मंत्री अग्रा डॉक्टर मानिक साहा तैतंखा जुदा जुदा पुलिस दागिफां सांग्रं सालो फुंग पेरेड बाहायनो संजाखा आरो जतोई काइचिदक प्लेटन बदलक फाइ मानजाकमानि नुकजाखा आबै बाक्सनो त्रिपुरानि तंकसं लुकुरगनो ककचारका हासनि मंत्री अग्रा डॉक्टर मानिक साहा आबकारिब हुकुम मुकुमो पान्दा बाहायनो संजाखा भारत हाकतर यगमानि सालनो रक्षावै मनोहर सिंह इंस्पेक्टर देवाशीष घोष नेतृत्व सब इंस्पेक्टर राखी सिन्हा वेस्ट डिस्ट्रिक्ट नेतृत्व सब इंस्पेक्टर भरत चाकमा सराउंडिंग मंचेर सामने ट्रैफिक पुलिस प्लाटून नेतृत्व फरेस्ट गार्ड प्लाटून नेतृत्व फॉरेस्टर गिरण देवर्मा एरपरे धीरे धीरे एगिए आसছে नन सिक्योरिटी कैटेगरी प्लाटून गुलो एनसीसी बॉयज प्लाटून नेतृत्व अंडर ऑफिसर दीप्तनु देवनाथ एनसीसी गर्ल्स प्लाटून नेतृत्व सीनियर अंडर ऑफिसर पूजा दास Girls Guide Platoon, नेतृत्व सीनियर रेंजर Traffic Police Platoon, Forest Guard Platoon, Forest Guard Platoon, other officers security attack. SEC Guard Platoon, Senior Under Officer Puja Das, Guard Platoon, Senior Officer Ayatollah Ayatollah.
Heritage Library Freedom Park, John Tomato Freedom Defense and Defense Library Freedom Park, John Tomato Ada Library Park, Freedom Park, John Tomato Complimentary Expedition 2023 শ্রীমতী Youth Exchange Program 2023 এক 150 টাকা লাগলো 200 টাকা এবার আজকের টেলিভিশন কার্যক্রমগুলোর দ্বিতীয় স্থান লাভ করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস 14 ব্যাটালিয়ন কমান্ডার নায়ক সুবেদার সুব্রত বিশ্বাস। তৃতীয় স্থান লাভ করেছে বিএসএফ প্লাটুন, পুরস্কার গ্রহণ করবে নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে আসামবাদের পাবলিক স্কুল প্লাটুন, পুরস্কার গ্রহণ করবে Second Commander Leader Daniel Detorma. না দ্বিতীয় স্থান লাভ করেছে এনসিসি গার্লস প্লাটুন। এই বিভাগে তৃতীয় স্থান লাভ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার হোক আমাদের মহান স্বাধীনতা দিবসের মূল আহ্বান। সবাইকে নমস্কার, আমরা জয় হিন্দ। প্যারেড নিষ্ক্রমণের অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন।
জানিয়েছেন আন্তর্জাতিক অংশগ্রহণকারী ক্লাবগুলো তিনি প্যারেড সেকেন্ড ইন কমান্ড বরং বিরাটচং স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আপনাদের সকলকে স্বাগতমে বিদ্যালয় শিক্ষা দপ্তরের নিবেদন নৃত্য গীতি আলেখ্য বজ্রং গার্লস এইচএস স্কুল। সংসদ
করছি চিরকল্যাণ পথ অর্ধেক পার করিয়াছি নারী অর্ধেক পার নয়। রাজ্যের মেয়েরাও সংসদ থেকে তাদের দক্ষতার পরিচয় দিয়ে ত্রিপুরা মুক্তি প্রতিযোগিতা সংগ্রাম পালন করে থাকছেন। তবে প্রথম মহিলা বিন্যাস কল্পনা বিভাগ তাদের প্রথম অভিযান অ্যাথলেট সরস্বতী সভা জাতীয় ফুটবল এবং মহিলাপুর হসপিটালিয়ান উত্তর পূর্বাঞ্চলের প্রথম আশ্রয় দাবালু বর্ষিয়া দাস কাজু করাবে অলিম্পিকে চতুর্থ স্থান অধিকারী জিমনাস এবং আরও অনেক মহিলা ক্রীড়াবিদ রয়েছেন যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজ্যবাসীকে গঠিত করেছেন। শরীরচর্চার মাধ্যমে দেহ মন সুস্থ রাখুন। Training of physical education, all-round development of human being through physical exercise.
ইতিমধ্যে ডাবল লেন স্ট্যান্ডার্ডে উন্নীত করা হয়েছে। 229 কিলোমিটার দৈর্ঘ্যের আরও 4টি জাতীয় মহাসড়ক ঘোষিত হয়েছে। আগরতলা বাইপাসে ওয়েস্টার্ন বাইপাস, পেভ ফোল্ডার সহ 4 লেনের সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, যা বিমানবন্দর হয়ে NH8 আগরতলা বাইপাসের আমতলী নিকটবর্তীর সঙ্গে NH 108B মহাসড়কে লেম্বুছড়া নিকটবর্তী সন্ধি স্থাপন করে প্রাক নির্মাণ কার্যক্রম চলছে। রাজ্য সরকার জিএসটি, ভ্যাট এবং আবগারি শুল্ক সংগ্রহের ক্ষেত্রে ব্যতিক্রমী কাজ করছে। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে জুন 2024 পর্যন্ত জিএসটি সংগ্রহের পরিমাণ যথাক্রমে 1,589 কোটি টাকা এবং 477 কোটি টাকা। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে 24 জুন 2024 পর্যন্ত জিএসটি আদায়ে বৃদ্ধির হার যথাক্রমে 9% এবং 13%। যুব বিষয়ক ও ক্রীড়া তথ্য সম্পর্কে যদি এখানে বলি, সম্প্রতি অনুষ্ঠিত জনজাতি খেল মহোৎসব 2023-24 সালে ত্রিপুরায় 3টি স্বর্ণ, 3টি রৌপ্য, 5টি ব্রোঞ্জ পদক জিতেছে। 67 জাতীয় স্কুলকে 2023-24 ত্রিপুরায় 2টি পদক, 7টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ জয়লাভ করেছে। খেলাধুলার গুণগত মান বাড়ানোর জন্য বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হয়েছে, যেখানে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বর্তমানে জেলা পর্যায়ে 13টি খেলো ইন্ডিয়া সেন্টারে কোচিং করানো হচ্ছে। সারা রাজ্যে 42টি কোচিং সেন্টার খুলেছে রাজ্য সরকার। পানিসাগরে একটি অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাধারঘাটে অপরটি নির্মাণের কাজ চলছে। বাধারঘাটে সিনথেটিক হকি ট্র্যাক নির্মাণের কাজ শেষ হয়েছে। পানিসাগরে রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনে সুইমিং পুলের কাজ শেষ হয়েছে। রাজ্যে মোট 7টি সিনথেটিক ফুটবল ট্র্যাক নির্মিত হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের সংস্কৃতির প্রসারে রাজ্য সরকার প্রয়াস অব্যাহত রয়েছে। সারা বছর রাজ্য জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তর একটি কালচারাল ক্যালেন্ডার প্রণয়ন করেছে। প্রতি ঘরে সুশাসন কর্মসূচি 2 সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। 2022-23 সালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপিত হয়েছিল। এই বছরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপিত হচ্ছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোয়ায় স্বাধীনতার বীর যোদ্ধা বিরসা মুন্ডা এবং মোহনপুর মহকুমার সিন্নায় সিধু কানহু মহামূর্তির মূর্তি স্থাপন করা হয়েছে। নজরুল কলাক্ষেত্রে কমপ্লেক্স ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সাথে যৌথভাবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশনের যে ইনস্টিটিউট সেটা স্থাপন করা হয়েছে। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ডিজিটাল এডিটিং, সাউন্ড রেকর্ডিং ও ডিজাইনিং, স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিন প্লে এবং মোবাইল জার্নালিজমের কোর্স সম্পন্ন হয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয় যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের মাননীয় রাষ্ট্রপতি ভূমি সম্পদ বিভাগে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামের মূল উপাদানগুলির উপর স্যাচুরেশন অর্জনের জন্য ত্রিপুরা রাজ্য এবং রাজ্যের 7টি জেলাকে ভূমি সম্মান পুরস্কার প্রদান করেছেন। মিউটেশনের পরে ডিজিটাল মানচিত্র অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য ভূ নকশা সফটওয়্যার তৈরি করেছে, যা জমি রেকর্ড ব্যবস্থাকে উন্নত করছে, যা নাগরিক পরিষেবা প্রদান সুনিশ্চিত করছে। গত 1 বছরে রাজ্য পুলিশ প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে এবং অষ্টাদশ লোকসভার সাধারণ নির্বাচন এবং সদ্য অনুষ্ঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ডাকাতি, চুরি, খুন, দাঙ্গা হাঙ্গামা, ধর্ষণ ইত্যাদি ক্ষেত্রে সাধারণ অপরাধ নিয়ন্ত্রণ রয়েছে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসাবে গত 1 বছরে সারা রাজ্যে ব্যাপক পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচুর নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এক্ষেত্রে পুলিশের সাফল্য পেয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টালের অধীনে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতারণার অর্থ হিসাবে 1,85,79,575 টাকা বাজেয়াপ্ত এবং জালিয়াতি হিসাবে 16,11,893 টাকা উদ্ধার করেছে। ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিক
করণের জন্য ন্যায় বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং ক্ষতিগ্রস্ত পক্ষের সুরক্ষা নিশ্চিত করার জন্য 3টি নতুন ফৌজদারি আইন 2023 যথা ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 1 জুলাই 2014 থেকে কার্যকর করা হয়েছে। ত্রিপুরা পুলিশ আপনারা সবাই জানেন যে 150 বছর উদযাপন করেছে এবং ভারতের কয়েকটি রাজ্য পুলিশের সংস্থার মধ্যে ত্রিপুরা পুলিশ একটি, যাদের আইনের শাসন বজায় রাখার দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। পরিশেষে আমি এই ভাবনা দিয়ে বক্তব্য শেষ করতে চাই যে আমার দৃঢ় বিশ্বাস আমাদের সমবেত প্রচেষ্টা ও সহযোগিতামূলক নেতৃত্বের মাধ্যমে আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারব। নাগরিক সমাজ, স্থানীয় সম্প্রদায় এবং স্টেক হোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বয়ের মাধ্যমে আমরা বৃহত্তম অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জন করতে পারি। আমাদের মিলিত অঙ্গীকার ও সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই রাজ্যকে আরও শক্তিশালী ও উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে পারি।